নমস্কার, আমি দীপিকা সেনগুপ্ত বারাসাত থেকে বলছি। আপনাদের সামনে আমি একটু গল্প শোনাতে এসেছি, মায়ের গল্প। এটা তো বৈশাখ মাস, অর্থাৎ রবি মাস। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা স্বপ্নময় চক্রবর্তীর লেখা থেকে একটু পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 5 ঘর ভাড়াটে ছিলাম। একতলায় ঘোটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মায়ের ঝগড়া হতো। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গান গাইছিল। ও যেমন পারত আর কি। অমনি শিখা চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা ছিলেন গানের মাস্টারমশাই। শাড়ি পরা বড় বড় মেয়েরা গান শিখতে আসতো। আমার মায়েরও একটা জার্মান রিডের পুরনো হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে দেরি করতেন, মা হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গেও না মা, এটা গেও না, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বলেছিলেন, ইস আহ্লাদ, ওদের গান, রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ সবার। তখন শুক্রবার শুক্রবার রেডিওতে নাটক হতো। একদিন স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা শুক্রবার 8টা বাজতে 5-এর আগেই হাজির হয়ে যেত। শিখাদের ঘরের পিছনের বারান্দায় অন্ধকার সাপটে জানলার ধারে বসেছিলাম আমি আর মা। ডাকঘর শুনলাম। মা আঁচল দিয়ে চোখের জল মুছছিলেন। আর এরপর থেকেই আমার জ্বর হলে সুধা এসে ঠিক আমার শিওরে বসে থাকতো। সুধার সঙ্গে কথা বলতাম আমি। এমনি করে রবীন্দ্রনাথ না জানিয়েই চুপি চুপি আমাদের জীবনের সঙ্গে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে, স্বপ্নের মধ্যে মিশে যেতে লাগলেন। আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো। ঘরেতে বেতার এলো, HMA ফিয়েস্তা এলো, পুজোয় ভালো জামা হলো, রবিবার মাংস। মেজো কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী। গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে যাচ্ছিল। কি আনন্দ! আর মেজো কাকা, আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হওয়ার পর 1 বছরেরও কম সময় পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী হলে ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকামণি মৃত্যুকে ঠিক টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই অনেক ফুল দিস, শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত চালাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাতের সিঁড়ির কোণায় একা একা গেয়েছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগি। এসব গানের মানে বোঝার বয়স হয়নি তখনও আমার। এখনও সব গানের ঠিক মতন মানে বুঝি না, অর্থ পাল্টে যায়, নতুন মানে নিয়ে গানগুলো আসে। কিন্তু মা যখন একা চুপি চুপি গানটা গাইছিলেন, মায়ের চোখ থেকে জল পড়ছিল ফোঁটা ফোঁটা, গাল বেয়ে। বুঝেছিলাম দুঃখ শব্দটার মাঝখানের বিসর্গটা যেন 2 ফোঁটা চোখের জল। আমি যখন আমার মাকে হারালাম, মায়ের বয়স তখন 48। আমি একটা গীতবিতান কিনে দিয়েছিলাম মাকে। ওই বইটা এখনও রয়েছে আমার সঙ্গী হয়ে। আমি গান গাইতে পারি না, মায়ের রোগশয্যায় রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারিনি। টেপ রেকর্ডারও ছিল না তখন। রেডিওতে 7:40-এ রবীন্দ্রসঙ্গীত নিয়ম করে চালাতাম। নমস্কার, আজ আসি।